হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান ও প্রশাসনিক বিভাগের অনুসরণী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নগুলো দেখো। বিভাগ গয়ের নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রত্যেকটার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের সীমানা নির্দেশ করো। এর উত্তরে ভারতের সীমানা বলে পয়েন্ট দেবে, লিখবে ভারতের উত্তর সীমানা জুড়ে রয়েছে চীন, নেপাল ও ভুটান। পশ্চিম সীমানায় পাকিস্তান ও আরব সাগর। উত্তর পশ্চিমের সংকীর্ণ সীমানায় আফগানিস্তান। পূর্ব সীমানায় মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর এবং দক্ষিণ সীমানায় ভারত মহাসাগর। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ঠিক সীমানায় অবস্থিত না হলেও দক্ষিণে তামিলনাড়ু উপকূলের অদূরে সংকীর্ণ পকপ্রণালী ও মান্নান উপসাগরের উপরেই আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবং মালাবার উপকূলের কাছে লাক্ষাদ্বীপপুঞ্জের একটু দক্ষিণে আছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ। অথবা পরের প্রশ্ন দেখো, লাদাখ পর্বতশ্রেণী সম্পর্কে লেখো। এর উত্তরে পয়েন্ট দেবে লাদাখ পর্বতশ্রেণী কাশ্মীরের প্রধান হিমালয়ের উত্তরে প্রায় 350 কিলোমিটার দীর্ঘ লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত। এই পর্বতশ্রেণীতে অনেকগুলি 6000 মিটারেরও বেশি উঁচু শৃঙ্গ আছে। এই পর্বতের উত্তর পূর্বে আছে লাদাখ মালভূমি, গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি। এটি ভারতের সর্বোচ্চ মালভূমি। এর পরের প্রশ্ন দেখো, ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি লেখো। এর উত্তরে লিখবে ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ বিস্তার হলো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার হলো 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত, যা ভারতকে উত্তর গোলার্ধে প্রায় 30 ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে বিস্তৃত করেছে, যার উত্তর দক্ষিণে বিস্তার পূর্ব পশ্চিমের চেয়ে বেশি। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা রেখাগুলির নাম কি? এর উত্তরে লিখবে ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা রেখাগুলির মধ্যে রয়েছে ম্যাকমোহন রেখা চীনে, র্যাডক্লিফ রেখা পাকিস্তান ও বাংলাদেশ, ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পকপ্রণালী শ্রীলঙ্কা, যা দেশগুলিকে আলাদা করেছে। এছাড়া ভারত নেপাল ও ভারত ভুটান সীমান্তে সুনির্দিষ্ট বাণিজ্যিক ও ঐতিহ্যবাহী রেখা রয়েছে, যা দেশটিকে আন্তর্জাতিক সীমানাকে সংজ্ঞায়িত করে। এর পরের প্রশ্ন দেখো, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কী কী ভাগে ভাগ করা যায় লেখো। এর উত্তর লিখবে ভূপ্রকৃতি অনুসারে ভারতকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়, যথা 1 উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 উপকূলীয় সমভূমি অঞ্চল এবং 5 দ্বীপ অঞ্চল। অথবা পরের প্রশ্ন দেখো, পূর্বাঞ্চলের কয়েকটি পর্বতশ্রেণীর নাম লেখো। এর উত্তর লিখবে পাটকাই, নাগা, লুসাই প্রভৃতি পর্বতশ্রেণী পূর্বাঞ্চলের অন্তর্গত। এর পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট পর্বতমালা কোথায় অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর লিখবে পূর্বঘাট পর্বতমালা ভারতের পূর্ব উপকূল বরাবর উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যগুলির মধ্য দিয়ে বিস্তৃত একটি বিচ্ছিন্ন পর্বতশ্রেণী। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাদা, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং এর উচ্চতা 1690 মিটার বা প্রায় 5540 ফুট। অথবা পরের প্রশ্ন দেখো, হিমালয়ে কী কী গিরিপথ আছে লেখো। এর উত্তর লিখবে হিমালয়ে অনেক গুরুত্বপূর্ণ গিরিপথ বা পাস রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম হিমালয়ের গিরিপথগুলো বানিহাল, রোটাং পাস, জজিলা, শিবকিলা, লিপুলেখ এবং পূর্ব হিমালয়ের গিরিগুলিও হলো নাথুলা, জেলেপলা, বোমডিলা ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন দেখো, দামোদর উপত্যকার পরিকল্পনা প্রধান উদ্দেশ্যগুলি কী কী? এর উত্তর লিখবে দামোদর উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য। দামোদর উপত্যকা পরিকল্পনার বহুমুখী উদ্দেশ্যগুলি হলো 1 নিম্ন উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ। এই পরিকল্পনার মাধ্যমে নিম্ন উপত্যকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ করা। 2 খনিজ দ্রব্য উত্তোলন ও ধাতব শিল্পের উন্নতি সাধন। খনিজ সম্পদে সমৃদ্ধ দামোদর উপত্যকার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নানাবিধ খনিজ দ্রব্যের উত্তোলন বৃদ্ধি এবং ধাতব শিল্পে উন্নতি সাধন করা। 3 কৃষির উন্নতি সাধন। জলাধারের জলসেচের কাজে ব্যবহার করে কৃষি ব্যবস্থার উন্নতি সাধন ও পতিত জমি পুনরুদ্ধার করা। 4
পরিবেশ দূষণ রোধ ও মৃত্তিকা সংরক্ষণ। দামোদর উপত্যকা অঞ্চলে পরিবেশ দূষণ রোধ ও মৃত্তিকা সংরক্ষণ করা। 5. পর্যটন কেন্দ্রের বিকাশ ঘটানো। পর্যটন কেন্দ্রের বিকাশ ঘটানো প্রভৃতি এই পরিকল্পনার উদ্দেশ্য। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের কয়েকটি সাধু জলের হ্রদের নাম লেখো। এর উত্তর লিখবে, ভারতের কয়েকটি সাধু জলের হ্রদের নাম হলো উলার, ডাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনত্তাল, রূপকুণ্ড, হেদাং, গুরুদংমার প্রভৃতি। 6 নম্বর প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এর উত্তর লিখবে, আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমি, থর মরুভূমি সৃষ্টির প্রধান কারণ হলো আরাবল্লী পর্বতমালা একটি প্রাকৃতিক বাধা হিসাবে কাজ করে, যা বর্ষার আর্দ্র বাতাসকে আটকে দেয়। ফলে পশ্চিমে কম বৃষ্টিপাত হয়, বৃষ্টিছায়া অঞ্চল, এবং ওই শুষ্ক বাতাস আরও শুষ্কতা বাড়ায়। ফলে তাপমাত্রা বেশি ও আর্দ্রতা কম থাকায় মরুভূমির সৃষ্টি হয়। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের কোন কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? এর উত্তর লিখবে, ভারতের শীতকালে প্রধানত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয়, এবং তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, যা রবি শস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।